কি জায়গাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? ঠিক ধরেছেন, এটি হলো পুরীর স্বর্গদ্বার। আমরা পুরীতে এসেছি 31তম রাজ্য ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে। এই ট্রেনিং ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে পুরীর গোবর্ধন মঠে। পুরীর এই সৌন্দর্যময় জায়গা, অর্থাৎ এখানেই অনুষ্ঠিত হবে এই ক্যারাটে ট্রেনিং ক্যাম্প। আমরা কালনা সূর্য সমিতি থেকে যারা এখানে প্রশিক্ষণ নেয় সেই সমস্ত স্টুডেন্টরা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে এসেছি। সঙ্গে গার্জেনরাও সবাই এসছেন। এই আমরা এসে পৌঁছালাম পুরীর গোবর্ধন মঠে। দেখুন, মঠটা ভারী সুন্দর। এখানেই বিকেল 4টের সময় ক্যারাটে ট্রেনিং ক্যাম্পের ওপেনিং অনুষ্ঠান হবে। তাই তো এই গোবর্ধন মঠে আমরা চলে এলাম। এই হলো মঠের অনুষ্ঠান কেন্দ্র। এখানেই ক্যারাটে যে ক্যাম্প উদ্বোধন হবে তার অনুষ্ঠান সূচি এখানেই হবে। এই মঠের যে 145তম মহারাজ, তিনি স্বয়ং এখানে উপস্থিত আছেন। সম্মানীয় বিশেষ অতিথি এই মঠের মহারাজকে বরণ করে নিচ্ছেন সেনসুই জয়ন্ত গুপ্ত। এই মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনদের সম্মান প্রদান এবং তাদের বরণ করে নিচ্ছেন মঞ্চেরই উপবিষ্ট ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীরা। কালনার সেনসুই জয়ন্ত বাবুকে বরণ করে নিচ্ছে ক্যারাটে একাডেমিরই এক ছাত্রী। আরেক ছাত্রী উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করছেন সেনসুই জয়ন্ত গুপ্তকে।
এই মঠের মহারাজ, যিনি এতক্ষণ আমাদের এই মঞ্চে ছিলেন, এখন উনি আস্তে আস্তে এই মঞ্চ থেকে উনি তার আশ্রমে চলে যাচ্ছেন। দেখুন, এনাকে দেখাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। দেখে নিন খুব কাছ থেকে এই মহারাজকে। রবীন্দ্রসঙ্গীত এবং বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। দেখুন আপনারা, অনেক পার্টিসিপেন্টস রয়েছে এখানে। তারা বিভিন্ন রকম কলাকৌশল, অর্থাৎ ক্যারাটের যে কলাকৌশল সেটা পরপর দেখাচ্ছে। বিভিন্ন রকম প্রোগ্রাম, ভারী সুন্দর লাগছে। বাচ্চারা কিভাবে নানচাকু ঘোরাচ্ছে। এই ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে অনেক জায়গা থেকে স্টুডেন্টরা এসছে। যেহেতু স্টেট ক্যারাটে ট্রেনিং সেন্টার, তাই এখানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যারা ক্যারাটে অনুশীলন করে তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। তাদেরই মধ্যে থেকে অনেক ছাত্রছাত্রীরা তারা তাদের ক্যারাটের বিভিন্ন রকম প্রোগ্রাম দেখাচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। ভারী সুন্দর সেসব অনুষ্ঠান। দেখুন আপনারা, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষের মুখে। এখন বাইরে প্রশিক্ষণ শুরু হবে। ক্যারাটে স্যার বিমল বাবু এবং অন্যান্য টিচার যারা রয়েছেন তারা সকলে মিলে এই সমস্ত স্টুডেন্টদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছে। ভারী সুন্দর প্রশিক্ষণ, খুব মনোযোগ সহকারে স্টুডেন্টরা সেসব প্রশিক্ষণ নিচ্ছেন।
এই দেখুন বিমলবাবু, ইনি সুন্দরভাবে তার স্টুডেন্টদের এই প্রশিক্ষণ দিচ্ছেন। স্টুডেন্টরা যাতে খুব সহজেই রপ্ত করে এই ট্রেনিংটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে পারেন, তার চেষ্টা উনি সবসময় করেন। দেখুন সুন্দরভাবে স্টুডেন্টরা শিখে নিতে পারে, তার জন্য উনি সবসময় সেই দিকে ধ্যান দিয়ে থাকেন। ক্যারাটে মানে খালি হাতে লড়াই। এই খালি হাতে কিভাবে লড়াই করা যায় দেখুন কত সুন্দরভাবে উনি সেটা প্রশিক্ষণ দিচ্ছেন এবং সবার সামনে তুলে ধরেছেন, যাতে সবাই খুব সহজেই ভালোভাবে শিখে নিতে পারেন। বিমলবাবু সমেত সমস্ত স্যারেরা লাইনের সামনে দাঁড়িয়ে গেল। আজকের মতো ট্রেনিং এখানেই কমপ্লিট হলো। আগামীকাল আবার ভোর 5টার সময় সমুদ্রের পাড়ে ট্রেনিং অনুষ্ঠিত হবে। সকালবেলায় অর্থাৎ ভোর 5টার সময় গোবর্ধন মঠ থেকে রওনা হয়ে সবাই মিলে চলে আসা হলো পুরীর এই সমুদ্র বিচে। এখানেই প্রশিক্ষণ শুরু হবে। সমস্ত বেল্টের ছাত্রছাত্রীরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। স্যারেরা সুন্দরভাবে সকলকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। বিভিন্ন রকম বেল্টের বিভিন্ন রকম জায়গা, অর্থাৎ যে বেল্ট রয়েছে সেই বেল্টের পরপর লাইন। এইভাবে রেড, অরেঞ্জ, হোয়াইট, ইয়েলো সমস্ত বেল্টের ছাত্রছাত্রীরা এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ট্রেনিং নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। সকালবেলা সমুদ্রের ধারে এক অসাধারণ মনোরম দৃশ্য, তার মধ্যে ছাত্রীরা সব ট্রেনিং করছে। মনটা যেন তাদের এক আনন্দের আবেগে ভরে যাচ্ছে। এখানে তারা খুব সুন্দরভাবে ট্রেনিং করছে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে সকলের। তার সাথে মনোযোগ সহকারে সকলেই খুব সুন্দরভাবে অনুশীলন করছে।
ট্রেনিং ক্যাম্পে যারা অংশগ্রহণ করেছে তাদেরই সকলেরই বাবা মা কিংবা নিকট আত্মীয়রা তাদের সঙ্গে এই ক্যাম্পে এসছে। তারা এই যে ছাত্রছাত্রী যারা পুরীতে সমুদ্রের ধারে ক্যাম্পে অনুশীলন করছে এবং গার্জেনরা সমুদ্রের পাড়ে বসে ছাত্রছাত্রীদের অর্থাৎ তাদের নিজের ছেলে মেয়েদের ট্রেনিং উপভোগ করছে এবং নিজেদের মধ্যে একটু কথাবার্তা চলছে। দেখুন বাচ্চারা কেমন ঝগড়া করছে নিজেদের মধ্যে, খুনসুটি। এই দেখুন মাঝখানে তারা প্রতিনিধিত্ব করছে। ক্যারাটে অনুশীলন হচ্ছে সমুদ্রের ধারে, বেল্ট অনুযায়ী সব সাজানো রয়েছে। স্যারেরা সব এক এক করে বেল্ট অনুযায়ী তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। সমুদ্রের পাড়ে সুন্দরই মনোরম দৃশ্য। দেখুন তার মধ্যে একটি ঘোড়া নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছেন একজন যুবরাজ। আমরা সে দৃশ্য দেখছি। ছেলেমেয়েরা সমুদ্রের ধারে ট্রেনিং করতে করতে ক্রমশ জলের দিকে এগোচ্ছে। ঢেউ যেন তাদের হাতছানি দিচ্ছে। দেখুন ঢেউ কেমন তাদের দিকে ছুটে আসছে। সমুদ্রের এই অভিনব উত্তাল ঢেউ, সেই ঢেউ এসে পা ধুয়ে দিচ্ছে যারা ট্রেনিং করছে তাদের যে মনের অনুভূতি আপনারা কল্পনা করতে পারবেন না। স্যার তার ছাত্রদের এবং ছাত্রীদের সুন্দরভাবে অনুশীলন করাচ্ছে। দেখুন ভারী সুন্দরভাবে মনোযোগ সহকারে সকলে দেখছে এবং শিখে নিচ্ছে। এই খুদে ট্রেনিরা অর্থাৎ তারাও আস্তে আস্তে ট্রেনিং করতে করতে দেখুন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। এখনই সমুদ্রের জল এসে তাদেরকে নিশ্চয়ই ভিজিয়ে দেবে। আমরা অপেক্ষায় রয়েছি। আস্তে আস্তে এই ছাত্রছাত্রীরা জলের মধ্যে নেমে তারা দেখুন কত সুন্দরভাবে ট্রেনিং করছে এবং পেছন থেকে ঢেউ এসে তাদেরকে ছুঁয়ে যাচ্ছে। ভারী সুন্দর এই দৃশ্য। সমুদ্রের পাড়ে পুরীতে না আসলে বোঝা যেত না এত সুন্দর, এত মনোরম পরিবেশে এত সুন্দরভাবে ক্যারাটের এই ট্রেনিং হয়।
পুরীতে যে ক্যারাটে ক্যাম্প শুরু হয়েছে আজকে 31 তারিখ, অর্থাৎ সকাল 5টা থেকে জমায়েত হয়ে সকলে মিলে সমুদ্র পাড়ে এসে সকল ছাত্রছাত্রীরা অনুশীলনে ব্যস্ত। এখানে রেড বেল, হোয়াইট বেল, সমস্ত বেল এখানে অনুশীলন চলছে সমুদ্রের ঠিক ধারে। সকালবেলা এখানে অনুশীলন করছে, খুব সুন্দরভাবে সকলে অনুশীলন করছে। স্যাররা খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন। দেখুন অনুশীলনের এক ঝলক। সকালবেলা সমুদ্রের পাড় থেকে ফিরে আসার পর ফের বিকেল 5টার সময় এই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানেই সকলের জন্য আবার ট্রেনিং শুরু হয়েছে। বিমলবাবু সমেত সমস্ত স্যারেরা যারা যারা রয়েছেন তারা এই সব স্টুডেন্টদের ট্রেনিং করাচ্ছেন। দেখুন সেই ট্রেনিংয়ের এক ঝলক। সামনে দেখতে পাচ্ছি ক্যারাটে স্যার সেন্সু জয়ন্ত গুপ্ত, তিনি সুন্দরভাবে ওনার ছাত্রছাত্রীদের অনুশীলন করাচ্ছেন। বিমলবাবু বিভিন্ন রকম ক্যারাটের কলাকৌশল শেখাচ্ছে, আত্মরক্ষার তাগিদ, কিভাবে আত্মরক্ষা করা যায় এবং কিভাবে ক্যারাটেটা সুন্দরভাবে দেখুন ট্রেনিংটা করা যায়, সেই সমস্ত কিছু ছোটদের শেখাচ্ছেন। কোন জায়গায় রান্না হচ্ছে তাই এবার আমাকে দেখাচ্ছিল ওটা তুলতে এলেন নাকি? রান্না চলছে রাত্রে খাওয়ার জন্য। এখানে খাওয়া, এই যে ক্যারাটে ট্রেনিং ক্যাম্প চলছে, এর থিওরিক্যাল ক্লাস সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছে। স্টুডেন্টরা খাতা পেন নিয়ে বসে পড়েছে। বিমলবাবু থিওরিক্যাল ব্যাপারটা ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টরা সব থিওরিক্যাল ক্লাস করছেন। আজকে এই পর্যন্ত ট্রেনিং হবে, আবার কাল সকাল থেকে শুরু হবে ট্রেনিং। সকালবেলা সমস্ত ছাত্রছাত্রীরা আবার এই ট্রেনিং ক্যাম্পে চলে এলো।
ট্রেনিং শুরু হয়ে গেছে, স্যারেরা ট্রেনিং শুরু করে দিয়েছে। সকল স্টুডেন্টরা ট্রেনিংয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেনিং করছে এবং গার্জেনরা সব পাশ দিয়ে গোল করে বসে দেখছে স্টুডেন্টদের ট্রেনিং। এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে 8টার মধ্যে সব জলখাবার সেরে নিয়ে তারপরে আজকে ট্রেনিংয়ের শেষ দিন, সেই জন্য আজকে ট্রেনিং ক্যাম্পের যে ক্লোজিং অনুষ্ঠান সেটা আজকে সকাল 10টার সময় গোবর্ধন মঠে অনুষ্ঠিত হবে। এখন আমরা এই ট্রেনিং সেন্টারের যে ট্রেনিং করাচ্ছে স্যারেরা, সেই সমস্ত ট্রেনিংগুলো আপনারা দেখুন, ভালো লাগবে। ট্রেনিং প্রায় শেষের মুখে, আর কিছুক্ষণের মধ্যেই সকলে জলখাবারের জন্য চলে যাবে। দেখুন সকলে চলে এসছে, গার্জেনরা এবং স্টুডেন্টরা সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রেনিংয়ের ব্রেকফাস্টের যে খাবার, দেখুন তাতে ছোলা সেদ্ধ রয়েছে, ঘুগনি রয়েছে, মুড়ি রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে মুড়ি দিচ্ছে। এখানে সব লাইন, লাইন দিয়ে বসে খাচ্ছে। প্রিপারেশন চলছে, দুপুরে মিল। কি কি হচ্ছে দুপুরে? আমের চাটনি, ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন, সঙ্গে ভাত, বাস ফাইন। মোটামুটি দুপুরে কটার সময় খাওয়া আরম্ভ হবে? 12:30 থেকে। বেশ বেশ বেশ, ঠিক আছে। এই যে দাদা রয়েছে হেড কুক, সঙ্গে সবাই রয়েছে সহযোগিতায়। ক্যাম্প ক্লোজিংয়ের যে অনুষ্ঠান গোবর্ধন মঠে, সেটা শুরু হয়ে গেছে। ক্যাম্প ক্লোজিং অনুষ্ঠানে এই আশ্রমেরই একজন মহারাজ উপস্থিত আছেন। দেখুন উনি এই মঠ সম্বন্ধে এবং এখানকার যে মহারাজ রয়েছেন ওনার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন এবং আরও ওনার বক্তব্য রাখছেন উনি। মহারাজজি তার সংক্ষিপ্ত বক্তব্যের পরেই শুরু হবে বিভিন্ন রকম ছোটদের বা বড়দের অনুষ্ঠান। তাতে থাকছে কবিতা, গান, আবৃত্তি, বিভিন্ন রকম ক্যারাটের সমস্ত কলা কৌশল। দেখুন আপনারা, ভালো লাগবে। নমস্কার, কবি চন্দ্রনাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিটা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগি চোখ মেলে মাটাকে বলে, মাটা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো।
মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে, মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির লুচোকে টিভি পর্দায় ঝলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দূর থেকে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরথরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত, নমস্কার। আমি এখন একটি প্রার্থনা সঙ্গীত পরিবেশন করছি। গান করার জন্য কালনা ক্যারাটে একাডেমির দেবাঞ্জনকে পুরস্কৃত করলেন। এই ক্যাম্পেরই স্যার দেবাঞ্জনের হাতে পুরস্কার তুলে দিলেন। এই যে 31তম ক্যাম্প অর্থাৎ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, এখানে এই যে দুজনকে দেখা যাচ্ছে, গার্লস বিভাগ থেকে একজন আর একজন হচ্ছে বয়েজ বিভাগ থেকে, তারা বেস্ট ক্যাম্পার হিসাবে বিবেচিত হয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এবং পুরস্কার শুধু নয়, তার সাথে একজনকে 1,000 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে পুরস্কার হিসাবে।
পুরস্কার বিতরণের পর এখন শুরু হলো নাচের অনুষ্ঠান। যারা পার্টিসিপেট করেছে তারা পরপর এখানে নাচের জন্য এই যে মঞ্চে তারা নাচ দেখাচ্ছে। নাচের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখনই শুরু হবে ক্যারাটের বিভিন্ন রকম কৌশল এবং বিভিন্ন রকম কাথা এবং বিভিন্ন রকম পদ্ধতি। দেখুন ভারী সুন্দর ক্যারাটের এইসব প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্টরা যারা সুন্দরভাবে এই মঞ্চে তারা তাদের কলা কৌশল আপনাদের সামনে উপস্থাপন করবেন। দেখুন খুব ভালো লাগবে। এখন শ্রেয়সী মুখার্জি গ্রুপ আপনাদের সামনে সুন্দরভাবে আত্মরক্ষার যে ক্যারাটের সুন্দর কৌশল আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করবে। দেখে নিন, ভারী সুন্দর লাগবে।
কালনা ক্যারাটে একাডেমির শ্রেয়সী গ্রুপ যে প্রতিযোগিতা করলো, প্রথম স্থান অধিকার করেছে। তার জন্য শ্রেয়সী গ্রুপের যে 3 জন রয়েছে, 3 জনের হাতেই ট্রফি তুলে দিচ্ছে এখানের অতিথি মহারাজ তিনি নিজে। এরপর শুরু হলো কুইজের অনুষ্ঠান। এখানে মঞ্চে উপবিষ্ট যে মহারাজজি রয়েছেন তিনি কোশ্চেন করছেন, গার্জেনরা যারা রয়েছে তারা উত্তর দিচ্ছেন। গার্জেনদের মধ্যে গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে কালনা ক্যারাটে একাডেমির গার্জেন দেবযানীদি, তাকে পুরস্কৃত করছেন বিমলবাবু। গাইতে পারলাম, এটা অনেক ভগবানের আশীর্বাদ। অবশ্যই এটা ভগবানের আশীর্বাদ করতে পারে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। অনুষ্ঠানের অন্তিম পর্বে আমরা চলে এসেছি। এখনই অনুষ্ঠান শেষের মুখে যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত দিয়েই আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ হবে। জয় হিন্দ বন্ধুরা। যদি চ্যানেলের এই প্রোগ্রামটিকে ভালো লেগে থাকে তবেই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই ভালোবাসা, শুভেচ্ছা এবং নমস্কার।